নমস্কার, আমি রাজীব বাইন। বাংলা রোবোটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আপনাদের লাইক কমেন্টের আশায় ভিডিওগুলো দেওয়া হচ্ছে। প্লিজ আপনারা লাইক করবেন, পছন্দ হলে, অপছন্দ হলে ডিসলাইকও করবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু কমেন্ট করবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করি হেল্প করার চেষ্টা করব। আমি এর আগের ভিডিওতে বলেছি ট্রানজিস্টরের কত রকম ভাগ আর কি। ট্রানজিস্টর 3 রকমের, বিজিটি, মসফেট, জেইএফটি। কিন্তু বিজিটির মধ্যে আবার 2 রকম আছে, একটা এনপিএন, একটা পিএনপি, একটা এন টাইপ, একটা পি টাইপ। ফার্স্ট যেহেতু এটা এন লেখা আছে তাই জন্য এন টাইপ, ফার্স্ট এটা পি দিয়ে শুরু, তাই পি টাইপ। এটাকে বলা হয় এনপিএন, এটাকে বলা হয় পিএনপি। তো আপনাদের সুবিধার জন্য আমি 2টো মডেল নিয়েছি। এটা হচ্ছে এনপিএন, যেটার মডেল BC337। পিন আউট সম্পর্কেও দেওয়া আছে, 1 নম্বর কালেক্টর, 2 নম্বর বেস এবং 3 নম্বর ইমিটার, যেটা আমরা আগেই জানি। এবং এখানেও ঠিক সেভাবেই আরেকটা আছে BC327। পিন আউট সেম, 1 নম্বর কালেক্টর, 2 নম্বর বেস এবং 3 নম্বর ইমিটার, কিন্তু দুটোর কাজ 2 রকমের। ওকে, তো সে বিষয়ে আজকে আলোচনা করব। এরা তো কাজ কি। তো আমাদের ফার্স্ট জানতে হবে এর লোগোটা কেমন হয়, মানে সিম্বল। সার্কিট বোর্ডে সিম্বল দেওয়া থাকে, সেটা দেখে আমরা বুঝতে পারি কোথায় পিএনপি লাগবে, কোথায় এনপিএন। ওকে, তো এটা এনপিএন এর সিম্বল। এনপিএন এর সিম্বলটা হবে, মনে করুন এটা একটা জাংশন, এখানে সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে এবং এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যে অ্যারো চিহ্নটা, এটা হচ্ছে এনপিএন। এবং এটা দেখুন এখানে সেই সেম কাজই সম্পন্ন হচ্ছে, কিন্তু এটা ঢুকছে এখানে অ্যারো চিহ্নটা। ওকে, তার মানে এটা পিএনপি। তো এখানে যেমন 1 নম্বরে কালেক্টর, 2 নম্বরে বেস এবং 3 নম্বরে ইমিটার, এখানেও ঠিক তাই আছে, কালেক্টর, বেস, ইমিটার, কালেক্টর, বেস, ইমিটার। এবার এর কাজ কি? যখনই আমরা বেসে কোনো ভোল্ট প্রদান করি, সেটা এই ট্রানজিস্টরের উপর ডিপেন্ড করছে কত ভোল্ট পেলে সক্রিয় হবে। তো যখনই সেই ভোল্টটা এখানে দেওয়া হবে, তখনই এ শুধু করে কি, কালেক্টর আর ইমিটারের মধ্যে সংযোগ স্থাপন করে, এদের দুজনের মধ্যে লাইন ঘটিয়ে দেয়, মানে সি থেকে নিয়ে ইতে এই লাইনটাকে বেজের মাধ্যমে দান করে। ঠিক এখানেও তাই। এখানে যদিও এখানে বলেছি সি থেকে নেয় ইতে, এখানে যেহেতু অ্যারো চিহ্নটা উল্টো আছে তার জন্য এখানে নেবে ই থেকে সিতে, এখানে ইমিটার থেকে নেবে, এখানে এ পজিটিভ। এখান থেকে যদি আমরা পজিটিভ দেওয়ার চেষ্টা করি, এ কখনোই আনতে পারবে না, কারণ এর ভিতরে একটা ডায়োড লাগানো থাকে এখানে। ওকে, তো ডায়োডটা ফরওয়ার্ড ওয়াইজ দেওয়া থাকে, তার জন্য এখান থেকে এখানে আসবে না। কিন্তু এখানে যদি দিই, এখানেও তাই, এখানে ইমিটারে যদি দিই ভোল্ট, তাহলে এখান থেকে কখনোই পজিটিভ এখানে দিতে পারবে না, এখানে আটকে দেবে। এখানেও ঠিক তাই, এখান থেকে দিলে এখানে আটকে দেবে, তাই জন্য আমাদের এখানে দিতে হয় পজিটিভ। ইমিটার এটার পজিটিভ এবং এনপিএন এর কালেক্টর হচ্ছে পজিটিভ। আশা করি বুঝলেন এটুকু। এবার দেখুন এর ভিতরে এখানে কি আদৌ কাজটা হয়। দেখুন এনপিএন, এখানে এন টাইপ, তারপরে পাতলা, এটা অল্প জায়গার মধ্যে, এটা পি টাইপ এবং তারপরে আবার এন টাইপ। কিন্তু একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, এই এন টাইপে এটা ইলেকট্রন, এই ইলেকট্রনের সংখ্যা কম। পি টাইপে এগুলো হোলস, প্রোটন, এটার সংখ্যাও কম। কিন্তু এন টাইপে, যেটা কিনা ইমিটারের সাইড, ইমিটার, এই পিনটা, এই যে 3 নাম্বারটা, যেটা কিনা ইমিটার, এখানে দেখুন দেওয়া আছে ইমিটার। তো এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। ইমিটারের সাইডটায় এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। এই টোটাল সিস্টেমটা এই আইসিটার মধ্যে রয়েছে। এবং এখানেও ঠিক তাই, এখানে যেহেতু এনপিএন ছিল, প্রথম এন, তারপরে পি,
তারপরে আবার এন। এখানে ঠিক তার উল্টো, পি এন পি, প্রথম পি, তারপরে এন, তারপরে আবার পি। তো এখানে প্রোটন বা হোলসেট এখানে হালকা অল্প পরিমাণ, তারপরে ইলেকট্রন এখানে অল্প পরিমাণ, আর এখানে যেটা এখানে ইমিটার সাইড, এখানে বেশি পরিমাণে হোলস থাকে। ওকে, এটা নর্মাল একটা থট, এটা তো বুঝলেন। ইমিটারের দিকে বেশি থাকে, ইমিটারের দিকে বেশি থাকে, সে যেটাই থাকুক। পিএনপিতে প্রোটন বেশি থাকবে, এনপিএনে ইলেকট্রন বেশি থাকবে, বাস হলো। এবার পরে আসি, এখানে রয়েছে কালেক্টর, উপরের এটা হচ্ছে কালেক্টর, এই এন টাইপটুকু কালেক্টর, তারপরে পি টাইপটুকু বেজ, এবং ই টাইপটুকু হচ্ছে এন টাইপ, এখানে আবার এন টাইপ, এন টাইপটা হচ্ছে ইমিটার। তো কালেক্টর আর বেজের মাঝখানে দেখুন এখানে একটা পাতলা জাংশন তৈরি হয়, ঠিক আছে, এই জাংশনটাকে বলা হয় কালেক্টর বেজ জাংশন। এবং সেম এখানেও তৈরি হয় ইমিটার এবং বেজের মাঝখানে, এটাকে বলা হয় ইমিটার বেজ জাংশন। ঠিক সেম মেথডই এখানেও, কালেক্টর বেজ জাংশন, কালেক্টর আর বেজের মাঝখানে, ইমিটার বেজের মাঝখানে ইমিটার বেজ জাংশন। ওকে, এটা 327 বিসি, এটা বিসি 337, এটা পিএনপি, এটা এনপিএন। নেক্সট আসি, এখানে সেমই আছে। তো কাজটা কি করে, এই কালেক্টরে যখন আমি এখানে কোনো পজিটিভ দিলাম, এখানে কতটা পজিটিভ দেবো সেটা আমার আইসির উপরে ডিপেন্ড করবে, আইসি কতটা ক্ষমতা আছে নেওয়ার। এখানে আমি পজিটিভ দিলাম, মনে করুন 20 ভোল্ট দিলাম কালেক্টরে, 20 ভোল্ট দিলাম, এবং এখান থেকে আমি এখানে 20 ভোল্ট এন্টার করলাম, আর এখান থেকে আমি নিতে চাই, বের করতে চাই, বের করে একটা বাল্বে লাগালাম। এখানে যতক্ষণ না এ 5 ভোল্ট পাবে ততক্ষণ এই দুটো এক হবে না, মানে কালেক্টরের থেকে লাইন ইমিটার অবধি পৌঁছে দিতে পারবে না বেস। বেস তখনই পারবে যখন একে 5 ভোল্ট, বা যে আইসিটা আপনি নেবেন ট্রানজিস্টরটা সেটার উপরে ডিপেন্ড করবে, সেটা ডাটা শিটে দেওয়া থাকবে কত ভোল্ট নিলে বেস অ্যাক্টিভেট হবে। ওকে, তো এভাবে কালেক্টর থেকে ইমিটারে প্রদান করে, এখানে পজিটিভ দিলে এখান থেকে পজিটিভ বেরোবে। তো পিএনপিতেও ঠিক তাই, কিন্তু এর ক্ষেত্রে একটু উল্টো, এখানে ইমিটারে পজিটিভ দিতে হয়। অ্যারো চিহ্নটা দেখে বুঝতে পারছেন এখানে ডায়োড লাগানো থাকে, লাইনটা এদিক থেকে এদিকে যাওয়াই সম্ভব, এখান থেকে এখানে কখনোই আসবেন না। ওকে, কালেক্টর থেকে কখনোই নিতে পারবে না, এখানে এসে আটকে যাবে। তো যাই হোক, আমি ইমিটারে যদি এখানে 20 ভোল্ট দিই এবং বেস যখনই 5 ভোল্ট দেবো তখনই আমি এখানে 20 ভোল্ট পাবো। এখানে যদি 20 ভোল্ট দেওয়া হয়, এখানে যদি বেদে যদি 5 ভোল্ট না দেওয়া হয় তাহলে আমি এখান থেকে পাবো না কিছুই, কারণ তখন এই দুটোর মধ্যে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, গ্যাপ থাকবে। এবার দেখুন আমরা যেটা লোগো হিসেবে বা সিম্বল হিসেবে যেটাকে ব্যবহার করি সেটা এইরকম, এটা আর এটা সেম, শুধু এর ইমিটারটা উপরে নেওয়া হয়েছে কারণ আমরা পজিটিভ উপর থেকে দান করব তাই জন্য। ওকে, দেখুন ইমিটার থেকে বেসের দিকে অ্যারো চিহ্নটা, এটাও তাই আছে, ইমিটার থেকে বেসের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন এনপিএন। ওকে, ফার্স্ট এন, এই যে এন, তারপরে পি, বেসের পি টাইপ, আর এই যে এন, আবার এন টাইপ। তো আমরা এগুলোকে এনপিএন ট্রানজিস্টরকে অনেক সময় এন টাইপ ট্রানজিস্টর বলে থাকি, বা পি টাইপ ট্রানজিস্টর। ওকে, এখানে দেখুন পি আছে, এখানেও পি আছে, পি টাইপ প্রথম, পি টাইপ, তারপরে এন টাইপ, এন টাইপ, তারপরে পি টাইপ, পি টাইপ। আর একটা জিনিস তো মাথায় রাখবেন, ইমিটারের দিকে যে পি টাইপটা থাকবে বা এন টাইপটা, এখানে যে এন টাইপটা আছে এখানে এনে থাকবে ইলেকট্রন, ইলেকট্রনের পরিমাণ বেশি, এবং এই ইমিটারের দিকে যে পজিশনটা থাকবে এটা পি টাইপ, মানে প্রোটন বা হোলস এর পরিমাণটা এখানে বেশি থাকবে। ওকে, নেক্সট একটা উদাহরণে আসি। মনে করুন আমি এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দিলাম, দেখতে পাচ্ছেন লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এখানে শেষ, এটা এখানে শেষ, এটা এখানে শেষ, এবং এটা এখানে শেষ। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা ইমিটার মানে পিএনপি ট্রানজিস্টর লাগানো, এবং এখানে একটা এনপিএন ট্রানজিস্টর লাগানো। তো আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো, রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি লাইনটা একটু কমিয়ে দেবো, এখান থেকে তড়িৎ প্রদান করে এখান থেকে বের হবে, এবং এখানে একটা ভালভ লাগানো থাকবে। ওকে, দেখুন সেটা কেমন করে কাজ করছে।
এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি কন্ট্রোল করার জন্য ইলেকট্রিকটাকে। এখানে এমন একটা রেজিস্ট্যান্স লাগাবো, মনে করুন এখানে 45 ভোল্ট দেওয়া হচ্ছে, 45 ভোল্ট, ওকে। এবং এখানে 5 ভোল্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে কমিয়ে, যখন এই 5 ভোল্টে পাবে তখন এই 45 ভোল্ট সি থেকে ট্রান্সফার করে ইতে পাঠাবে, ই মতলব ইমিটার। এবং ইমিটারে যখনই পাবে তখনই এখানে বাল্ব জ্বলে উঠবে। এবং এখানেও ঠিক সেইভাবেই ইমিটারে ভোল্ট প্রথম দিচ্ছি আমরা, ইমিটার থেকে বেস কি করছে, ইমিটার থেকে এটা ইমিটার থেকে নিয়ে ই থেকে নিয়ে সিতে দিচ্ছে, তখনই বাল্বটা জ্বলে উঠছে, ওকে। তো এই হচ্ছে তফাৎ। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের কাজ, এটা পিএনপি ট্রানজিস্টরের কাজ, ঠিক তার উল্টো কাজটা হয়। তো এই সামান্যই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে ভালো কোনো রকম হেল্পফুল হয়, তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম ধরনের ভিডিও প্রচুর আনতে চলেছি আপনাদের জন্য। সো থ্যাংক ইউ, আর একবার থ্যাংক ইউ দেখার জন্য।